আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, একটু ঘেমে গেছি এই শীতের মধ্যে। কেন, আপনাকে দেখলাম আপনি কাজ করতেছেন, তো কাজ করলে তো একটু ঘামতে হবেই। তো সেটা তো অবশ্য সবাই দেখবে যে আপনি কাজ করলে ঘামবেন অবশ্যই। আর কাজ করলে ঘামলে আপনার যত শরীরের জীবাণু টিবাণু আছে সব বের হয়ে যাবে, বুঝছেন? যেমন এই যে আপনি এই আপনার ক্ষেতের জীবাণু বের করতেছেন। হ্যালো ভাই, এই যে দেখেন এই পরিষ্কার করতেছেন। ভাই আমি একটু বলে নেই, পরিষ্কার করতেছেন কেন? পরিষ্কার করতেছি, এখানকার মানুষজন ট্রেডিশনাল চাষাবাদ করে। আপনি যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাইতে যাবেন, সেখানে যদি একটু ধুলাবালি থাকে আপনি কিন্তু নিজে ঝেড়ে নেন। তো ক্ষেতটাকে একটু ঝেড়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা। তো ঝেড়ে না নিলে আপনি যেমন ঘুমাইতে পারবেন না রাতে, তো ক্ষেতটা একটু পরিষ্কার না হলে, চাষাবাদ না হলে, সার না দিলে আপনার ক্ষেতটা প্রস্তুত হবে না, আপনি ভালো ফসল পাবেন না। আচ্ছা আচ্ছা। আবার একা ভালো করতে গেলেও পারবেন না। এই যেমন এই পাশে যে ভুট্টা বুনছে যারা, জি, তারা যেভাবে ক্ষেতকে অযত্ন করছে, ওই ক্ষেতের একটা ইফেক্ট এখানে এসে পড়বে। আচ্ছা। অর্থাৎ আপনার বিছনার পাশে যদি একটা নোংরা লোক ঘুমায়, সেটার একটা যন্ত্রণা কিন্তু আপনাকে রাতভর সহ্য করতে হবে। জি। তো তারপরে যেহেতু এই জমিটা আমরা এই বছরের জন্য নিছি, হয়তো এদিকে আমরা আর আসবো না। 1 বছরের জন্য নিছেন? হ্যাঁ, 1 বছরের জন্য নেয়া, তো আর আসবো না। আর এখানকার যেহেতু আর আসবো না, তারপরে চিন্তা করলাম একটু ভালোভাবে করি আর কি। কারণ হচ্ছে যে আমাদের যে খামার, সেখান থেকে তো এটা দূরত্ব অনেক। হ্যাঁ, তো এত দূরে এসে আসলে ওইটা ফেলে এসে এখানে এসে বসে থেকে বা কিছু একটা করা আমার জন্য মুশকিল। ঠিক আছে, আমাদের বেশি বোঝা দরকার নাই, কিন্তু এতটুকু তো বুঝি যে নিজের বিছনাটা নিজের পরিষ্কার করে নিতে হয়, সেটা তো বুঝি। ভাই এখন পরিষ্কার করে কি রোপণ করবেন? ভুট্টাই রোপণ করবো, কিন্তু একটু সময়টা হয়তো পিছিয়ে গেল। আর জামাল ভাই যে ছিল, জামাল ভাই তো আপনার লোকই নাকি? জামাল ভাই ছিল মানে সে কি গত হয়েছে নাকি? সে তো আছে এখন। না, এখন তো গত হয়ে গেছে, কারণ ভাই আমার রাজশাহীতে আছে। আমার লোক কেউ না, আবার কাউকে ছাড়া মানুষ চলতে পারে না। এখন কথা হইলো কোনটা ভাই, এই যে আপনি পরিষ্কার করতেছেন ক্ষেতটা, তা মানে জমিটা ভুট্টা রোপণ করার জন্য। আমার জমিটা ভাই, তখন আমাকে একটু বুদ্ধি দিলেন না পরিষ্কার করার জন্য? পরিষ্কার কোনো বুদ্ধি দিব? আপনি তো মনে হয় চাষ হওয়ার পরে নিছেন। না, এক চাষ হওয়ার পরে নিছি। তো তারপর তখন পরিষ্কার করলে খুব ভালো হতো না? কিন্তু আপনাকে পরামর্শ দিয়েছিলাম যে একটু সার দিয়ে দিয়েন। কোনো কারণে হয়তো জামাল ভাইয়ের পেছে পরে করতে পারেন নাই, তো সারটা দিয়ে দিলে জমিটা অনেক সুন্দর হতো। আপনার সাথে যোগাযোগ করলে মনে হয় আর একটু সুবিধা পাইতাম। না, সুবিধা না, মানে এমনি তো যোগাযোগ ছিল আর কি। মোবাইলে তো বলছিলাম যে ভাই একটু সার দিয়ে নিয়েন। কারণ আমি জামাল ভাইয়ের প্রসঙ্গটা কেন টানলাম, যে তাইলে আপনার বুদ্ধিটা তো তার মাথায় কিছুটা থাকার কথা। না, আমরা তো এক একজন এক এক জায়গা থেকে আসছি, সবার বুদ্ধি বা সবার জ্ঞান তো সমান না। আচ্ছা আচ্ছা। তা এখন তবে একটা কথা বিশ্বাস করে, এখানে যারা আছেন পালের চরে, জি, তাদের চেয়ে, আমার চেয়ে, আপনার চেয়ে বা আমাদের যারা ভাই ব্রাদার যারা আছে, তাদের চেয়ে আমাদের জামাল ভাই খুব বেশি বুদ্ধিমান। মানে এটাকে একদম সম্মান রেখে বলি যে ওনার বুদ্ধি কিন্তু কারো চেয়ে কম না। আচ্ছা, এই বুদ্ধিমান বিধায় আমার কতগুলো লস হয়েছে জানেন ভাই? কেমন? আমার জমিটা চাষ হয় নাই, এই বিচারটা আপনার কাছে দিয়েছিলাম, আপনি বিচারটা করেন নাই। না, বিচারটা তো। দ্বিতীয়ত ওই ভুট্টাগুলো রোপণ করছে, ঠিক মতো রোপণ করে নাই, ভুট্টাগুলো হয় নাই। এটা প্রথম দিনে বলছিলাম ভুট্টা হয় নাই, কারণ কি জানেন? ধরেন আপনার অভিজ্ঞতা নাই, আমার অভিজ্ঞতা নাই। আমি জমিতে গেলাম তখন মনে হয় অলরেডি 2-2.5 কয়েকটা ভুল ধরছিলেন, হয়ে গেছে। তো হয়ে গেছে, উনি যে বুদ্ধিটা করছেন, জি, এত বড় রশি দিলে একটা মানুষ বিরক্ত হয়ে দেখা যাচ্ছে যে 2-4 জায়গা না দিয়ে চলে গেছে। জি জি। তো সেটার জন্য দায়ী ছিলেন আপনাদের দুজনের মেকানিজম। জি। তো আমি যখন গিয়ে দেখছি যে এরকম, তখন আমি বলছি ভাই এটা ছোট হলে অনেক ভালো হতো। এখন বলতেছেন যা হয়ে গেছে। হয়ে যেতে গিয়ে দেখি খেতে কিন্তু ওই পরিমাণ ভুট্টা নাই। তো এটা কিন্তু উনি যেমন অতি বুদ্ধি, আপনার একটা সমর্থন ছিল, আর শেষে এসে আমি কি বা করতে পারতাম? আপনার তার জন্য কিছু করার ছিল না। তো যেহেতু আমার মাটিটা জানেন যে দুর্বল মাটি, মানে বেলে দোআঁশ টাইপের, তো ওখানে চাষাবাদ যেটা হয়েছে, আমার কাছে তো কোনো কিছু না। আপনার কাছে তো যে চাষাবাদ হয়েছে, আপনি তো ওই লাকি মানুষ, খুব সুন্দর হয়েছে, সাফল্য অর্জন করছেন, ভালো অনেক। আপনার কয়েকটা ভিডিও আমার কাছে আছে, আপনি এই অনেক অনেক কিছুই ফলাইছেন ওখানে। কিন্তু আমরা নতুন মানুষ যারা বুঝি না, তারা আইসা যে একটা কিছু করব, এই যে নিরুৎসাহিত হয়ে গেলে তো ভাই। না, এই চাষের জন্য দরকার নাই। এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটা, কারণ হচ্ছে যে আমি তার বাইরে কোথাও জমি চাষ করাই নাই। জি জি। আবার আমি যেখানে করাইছি ওখানে তো আমার কোনো কমপ্লেন নাই। জি। আবার এই ক্ষেত্রে যদি আমি করাতে যাই, যদি এখানে কোনো কমপ্লেন থাকে, সেটা আমি
বুঝতে পারবো আর কি। সবারই একটা সাইড আছে, আমার আপনার এখানে যারাই আসছেন জি, তার পাশাপাশি যদি কিছু একটা করা যায় সেটার জন্য এখানে আসা। এমন না যে এখানে এসে আমরা বিল্ডিং বানাই ফেলবো, একটা কিছু করার জন্য, একটা হওয়ার জন্য আসছি। এই হইতে গেলে তো আবার আমি ঢাকা ফিরে যেতে পারি। জি, আপনি জানেন আমার কি বড় বড় জায়গায় অফার নাই? অফার আছে অবশ্যই, কিন্তু আমি তো আজ খেতে কাজ করতেছি, সেটাই তো আমি তো এটা আনন্দ পাই। বুঝছেন বিষয়টা? এর জন্যই এখানে করা। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনি কিছু কিছু কথা এডিট করেন। আচ্ছা, এর জন্যই কি এখানে ফসল করা? না, ফসল করা অর্থ হলো যে দেখেন, ইট পাথরে তো আমরা অনেকদিন ছিলাম। জি, আপনার জন্মই তো ঢাকায়। জি, কিন্তু আপনার বাড়ি তো এখান থেকে কয় কিলো? জি, 10 কিলো হবে না, 6 কিলো 7 কিলো। কলমা কত দূরে? আলমবাড়ির বাড়ি কিন্তু কলমা। তো কারণ বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশটা আমাদের সবার। মূলত আমরা বাংলাদেশি, তো বাংলাদেশি তো। মেম্বার সাহেব, আপনি এই চরে কোনো ফলন ফলাইছেন? হ্যাঁ, আমি যে প্রায় এখানে আমার দাদার জমি আছে, বাহার নামার আছে, আমার নিজের নামে আছে। কি কি সেটা করছেন এবার? এবছর আমি সরষা বুনছি, সরষা লাগাইছি, হ্যাঁ, এবার কালিজিরা বুনছি, আচ্ছা, পেঁয়াজ বুনছি, আচ্ছা, এবার আপনার আবার ওই যে কত ইও লাগাইছি, মুসুরি বুনছি, তিসি বুনছি, ব্যাগপদি সব পদি করছেন। হ্যাঁ। এখন ভুট্টা কতটুকু করছেন? আমি এক কানি করছি। এক কানিতে মানে কয় শতাংশ? 5 বিঘা। 5 বিঘায়? 5 বিঘায় 20 ঘন্টা এক কানি। আচ্ছা আচ্ছা, 5 বিঘায় এক কানি হয়। হ্যাঁ, এক কানি হয়। আর রসুন বুনছেন? না, রসুন করতে পারেন না। পেঁয়াজ করছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা আর কতটুক পরিমাণের জমি আপনি এই পর্যন্ত সব মিলিয়ে করছেন? এই 30-35 বিঘা। 30-35 বিঘা। গেছে বছর করছিলেন এখানে? হ্যাঁ। কেমন হয় ফসল? ভালোই, ভালো হয়। যত্ন রতন। এখন কি সব জিনিস বোনা শেষ সব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঘুরি ঘাড়ি দুটা গাছগুলো হালাই দেখতে থেকে যাই। এই কৃষিকাজের একটা মজা আছে না? হ্যাঁ হ্যাঁ, এটাই মজা। সারাদিন তো আর কাজ করতে হয় না। না, এই যে 4 দিন পর আইলাম, পরিষদে কাম আছে, 4 দিন হারিয়ে আজ গাইলাম। আবার আজ চলাফেরা করেন কোন দিক দিয়ে? কেমন টলার আছে, মানে কোন দিক দিয়ে? পারে টলার আছে। ও, লোহজং থেকে আপনি পারে এসে পড়েন? হ্যাঁ, এই পারে। তারপরে আবার এই দিন শেষে চলে যান আবার সন্ধ্যা জায়গা। আচ্ছা আচ্ছা, এই চরে কত বছর যাবত ফসল করেন? আমি যে পড়া 7 বছর বলা, 7 বছরই বাদাম বুদাম লাগাই। 7 বছর। আত্মীয় স্বজনের জমি জামা তো অবশ্যই আছে? আমার নিজেরও আছে। নিজের আছে? হ্যাঁ, আমার নিজের পৈতৃক সম্পত্তি আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এগুলো কি ভাড়া দেন? না না, ভাড়া দেন না কাউকে? না। আর বিক্রি করার মতো জমি আছে? বেছে এখানে কই কেউ তো বেছে। ওই যে একটা মুজা আছে, এটা হলো পিপরাদি মুজা, যেখানে আমার খারাপ পিপরাদি মুজা, এটা পূর্বাদি। ওই ওইদের বট দিয়া বেচা কিনেছি, এই পিপরাদি বেচা কিনেছি 2.5 লাখ টাকা করে, 2,60,000 70,000 এম বেচা কিনেছি। কানি না, বিঘা। বিঘা মানে 33 শতাংশ। হ্যাঁ, 1,60,70 2 লাখ 2,60,70 বিক্রি হয়। ও 3 লাখও দিব নাকি? অনেক দাম বাড়ছে। দামটা বাড়ার কারণটা কি? মানে যে শস্য বেশি হয় না, আগে তো শস্য হয়নি, আসলে বালি। এই যে চারদিকটা যে পরিষ্কার দেখতেছেন, সব সময় কি আপনাদের এরকম পরিষ্কার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি পরিষ্কার। কোন সময় আসলে পরিষ্কার হয়ে যায়? এই যখন তো পরিষ্কার না, আবার চৈত মাসে বৈশাখ মাসে দেখবেন সব আবার সবই পরিষ্কার, ধান ফান বনছে, আবার পরিষ্কার হয়ে যাবে। কয়টা ফসল হয় এই চরে? 2টা, একটা আউশ একটা আমন। এই যখন কাতি মাসে আলুটি করে গেছে, আবার আমন ধান বুনবো, আউশ ধান বুনবো, যার যেটা মনে। ধান কেমন হয় এখানে? ধান হয়, ধান ওই যে কাটালে স্রোতে নষ্ট করে ফেলায়। স্রোতে নষ্ট করে ফেলায়? এই নতুন জায়গাটা মাটি মুড়ি করে নষ্ট। ধান বুনছিলেন? হ্যাঁ, আমি কানি দিব বলছিলাম। 2 কানির মতো বুনছিলেন, পাইছেন কেমন? বদলি দাম হয় না, কত দাম কাটিও না, মাইসে দিয়ে দিয়েছি। মাইসেরে দিয়ে দিচ্ছেন। গরু পালন করেন নাকি? না, আমি গরু বাছুর পালি। গরু বাছুরের ভিতরে নাই? না। তার মানে আপনি কৃষি নিয়েই আছেন? হ্যাঁ হ্যাঁ। তা কৃষিতেই আপনার সংসার চলে? হ্যাঁ। কামাইতাম। কত বছর যাবত এটার সাথে জড়িত? 7 বছর ধরে জড়িত। এর আগে পরে আমরা আগে পরে মানে টোটাল আপনি আপনার বয়স? আমার বাপ দাদা 14 বছর কৃষি কাজ করছে, সেটার থেকেই আপনার অভিজ্ঞতা, তাই না? মাটি দেখলে বলতে পারেন যে এটা কি মাটিতে কি হবে? হ্যাঁ, এটা কইতে পারি। কোনানে শস্য হইব। চরের মাটিটা কি? অনেক ভালো, করতে পারলে অনেক ভালো। এটা কি বেলে মাটি না দোআঁশ মাটি? না, কি মাটি এটা? বালি মাটিও আছে, দোআঁশ মাটিও আছে, আবার ভরপুর মাটিও আছে। ও, মানে 2-3 পদের। আলুটা এখানে হয় না? আলু হয়। আলু হয়? ওই যে আলু লাগাইছে ওদের। কেমন হয় আলু? ভালোই তো। ভালো হয় না? তার মানে আমরা যে আলু বাংলাদেশে খাই এবং বিক্রমপুরের আলু বলে, দেখা যেতেছে এইগুলো মিলেই বিক্রমপুরের আলু বলে। হ্যাঁ, আমার ওই বিক্রমপুর অনেক জায়গায় আলু বেচালায় না? এটা বিক্রমপুরের কি সুনাম না দুর্নাম? না, সুনাম হয়। আলু নিয়ে বিখ্যাত। এখন কি বিক্রমপুরে ওই পরিমাণ আগের মতো আলু হয়? হয়। হ্যাঁ, হয় হয়।
হয় বুনে? আচ্ছা যাক, এবার তো আমার কহা কাজের বিঘা মনে হয় বলছি চলের মধ্যে। ভাইয়ের নামটা যদি একটু বলেন, আপনার নামটা? আমার নাম ইয়াসিন ব্যাপারী। ইয়াসিন ব্যাপারী, জি। এই মেম্বার সম্ভবত আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আজ প্রায় 9 বছর। কোন জায়গার মেম্বার? লোকজন টেউটিয়া। তেউটিয়ার মেম্বার। আচ্ছা যাক, আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনি অনেক দিন বেঁচে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।